বাংলাদেশে মন্দির তৈরি করতে কি কোনো মুসলিম বাধা দিছে? বাংলাদেশে হিন্দুদের সংখ্যা 7.5%, তার মধ্যে সরকারি চাকরি করে 35%। সরকারি উপরের লেভেলের প্রায় কর্মকর্তাই হিন্দু ধর্মের। বাংলাদেশের অ্যাভেলেবেল থানা, এসপি, ডিসি, ওসি হিন্দু ধর্মের। এমপি মন্ত্রী লেভেলেও হিন্দু ধর্মের লোক আছে। বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী বেশিরভাগই হিন্দু ধর্মের। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী বেশিরভাগই হিন্দু সনাতন ধর্মের। বাংলাদেশের বাণিজ্য বাজারগুলোতে হিন্দু সনাতন ধর্মের আধিপত্য আছে, সিন্ডিকেট বাজারেও আছে। বাংলাদেশের মুসলমানরা সমাবেশ করতে অনুমতি নিতে হয়, অথচ হিন্দুরা সমাবেশ করতে অনুমতি লাগে না। মুসলমানরা মাহফিল করতে অনুমতি নিতে হয়, অথচ হিন্দুরা পূজার অনুষ্ঠান করতে অনুমতি নিতে হয় না। বিগত 16 বছরে মুসলমানরা মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান করতে পারে নাই বেশিরভাগ ক্ষেত্রে, অথচ হিন্দুরা সবই করতে পারছে। বাংলাদেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও হুজুররা জেলে যায়, ফাঁসির আসামি হয়, কারাদণ্ড ভোগ করে, জেলখানার কয়েদি থাকতে থাকতে জেলের ভিতরে মৃত্যু হয়। অথচ ইসকন নেতাকে গ্রেপ্তারের দায়ে বাংলাদেশে একটা হাঙ্গাদাঙ্গা সৃষ্টি করে দিছে, দেশে একটা যুদ্ধ লাগাই দিছে। ইন্ডিয়া আমাদের নিয়ে এত মাথা ব্যথা, অথচ ইন্ডিয়ায় কোটি কোটি মুসলমান অনিরাপদ, ওরাও এখানে সংখ্যালঘু। ইন্ডিয়ায় মুসলমান পিটানোর নির্দেশ দিছে। ইন্ডিয়ার মুসলমানরা সারা জীবন বিদ্রোহ করতেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। তাদের দেশে সরকারি চাকরি মুসলমানরা করে মাত্র 1-1.5%। ইন্ডিয়ায় মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতেছে। এবার বুঝেন আসলে ভুলটা কার? আমরা মুসলমানরা আমাদের দেশের হিন্দুদেরকে বেশি মাথায় তুলে নাচাইতেছি, বেশি সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিছি। এবার আপনারাই কন, আমাদের দেশের হিন্দুরা বেশি বিপদে না মুসলমানরা বেশি বিপদে? কে নির্যাতিত আর কে সংখ্যালঘু? আমাদের দেশের হিন্দুদেরকে আমরা সংখ্যালঘু বলি না, সংখ্যালঘু হিসেবে দেখিও না, কিন্তু ইন্ডিয়ায় দেখে।